বৈশ্বিক নানা জটিলতায় রপ্তানি পণ্য পরিবহনে কন্টেইনার সংকটে পড়েছে বাংলাদেশ। বাড়তি ভাড়া দিয়েও শিপিং লাইনগুলো 40 ফুটের খালি কন্টেইনার সরবরাহ করতে পারছে না। লোহিত সাগরে হাউথি বিদ্রোহীদের আক্রমণের মুখে মধ্যপ্রাচ্যের বন্দরগুলোতে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় সিঙ্গাপুর, কলম্বো সহ এশিয়ার বন্দরগুলোতে আটকে আছে জাহাজের পাশাপাশি কয়েক হাজার কন্টেইনার। এ অবস্থায় ইউরোপ, আমেরিকায় রপ্তানি পণ্য পাঠাতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 8 মাসের বেশি সময় ধরে লোহিত সাগরে চলাচলরত ইহুদি মালিকানাধীন জাহাজে আক্রমণ চালিয়ে যাচ্ছে হাউথি বিদ্রোহীরা। এই অবস্থায় ইউরোপ, আমেরিকাগামী জাহাজগুলো রুট পরিবর্তন করায় আরব আমিরাত, কাতার, ওমান ও সৌদি আরব সহ আশপাশের বন্দরগুলিতে জাহাজ বেরানো অনেকটা কমে গেছে। বিকল্প ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে চাপ বেড়ে গেছে এশিয়া ভিত্তিক সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বন্দরগুলোর উপর। মিডল ইস্টের যে বন্দরগুলো ট্রান্সশিপমেন্ট হাব হিসাবে ইউজ হতো আগে, জাহাজগুলো ডাইভার্সনের কারণে তারা কিন্তু ওই কন্টেনারগুলো ওখানে নামাতে পারছে না। সেই কন্টেনারের প্রেশার এসে পড়ছে আমাদের এশিয়ান যেই বন্দরগুলো আছে, বিশেষ করে কলম্বো, সিঙ্গাপুর, মালয়েশিয়ান পোর্টগুলো। শিপিং ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী আগে সিঙ্গাপুর কিংবা এশিয়ার ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে কোনো রকম সময় ক্ষেপণ ছাড়াই বার্থিং সুযোগ পেত ইউরোপ, আমেরিকাগামী জাহাজগুলো। বর্তমানে প্রতিটি জাহাজকে বার্থিং পেতে সময় লাগছে 3 থেকে 7 দিন। হুদির যেটা আছে ওটা পরে রুট চেঞ্জের কারণে আপনার কন্টেনার ভাড়া তো বাড়ছেই, কারণ যেহেতু তাদের রুটটা অন্তত 12-14 দিন 15 দিন ঘুরে আসতে হচ্ছে। ঈদের পরে যেহেতু ভলিউমটা একটু ড্রপ করেছে, সেহেতু এই শর্টেজটা এখন ধীরে ধীরে কমে আসছে। একদিকে চীনের রপ্তানির চেয়ে আমদানি তুলনামূলক বেশি হয়, সেখানে যেমন খালি কন্টেনার বেশি চলে গেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে ইউরোপ এবং আমেরিকায় রপ্তানি বেশি হলো, খালি কন্টেনার মিলছে না। এতে চরম বেকায়দায় পড়েছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। তৈরি পোশাক শিল্প আমরা যারা অন টাইমে ডেলিভারি দেওয়ার জন্য মালামাল ফরওয়ার্ডারদের কাছে, শিপিং এজেন্টদের কাছে পাঠিয়ে দিচ্ছি, তারা কিন্তু অনবোর্ড করতে পারছে না। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি পণ্য পাঠাতে প্রতি মাসে 70,000 খালি কন্টেনারের প্রয়োজন। এর মধ্যে অন্তত 65,000 কন্টেনার হলো 40 ফুট সাইজের। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যকে সচল রাখার জন্য দ্রুত খালি কন্টেনার সরবরাহ করার কোনো বিকল্পই নেই। চট্টগ্রামের এসএক ব্রাদার্স থেকে কমল দে, সময় সংবাদ। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।